বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। নিশ্চয়ই যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সুস্থ থাকেন সেই কামনাই করি। আজকে আপনাদের সুস্থতা কামনা করে আমার ভিডিও শুরু করছি। আজকের ভিডিও হলো বর্তমান বাংলাদেশের টপ অফ কান্ট্রি ইলিশ মাছ। আসলে বাংলাদেশের এই ইলিশ মাছটাকে জাতীয় মাছ না করে পলিটিক্যাল মাছ করলে মনে হয় ভালো হতো। আগে আপনারা যারা বলতেন শেখ হাসিনা অমুক করছে তেমক করছে, শেখ হাসিনা ভারতে সব ইলিশ মাছ দিয়ে দিচ্ছে, আমি সে বিষয় নিয়ে কথা বলবো না। আমি এটাও বলবো না যে ভারত সব ইলিশ মাছ চলে যাচ্ছে, বাংলাদেশে মানুষ খেতে পারে না, সে বিষয় নিয়েও কিছু বলবো না। আমি এখানে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো দেখেন, দায়িত্বপ্রাপ্তরা যদি কথা বলে সেই কথা রক্ষা করতে না পারে, তখনই মানুষের মনে প্রশ্ন জাগে। আরে ভাই, আপনারা চেয়ারে বসেছেন, মন্ত্রণালয়ে বসেছেন, আপনারা কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। বাংলাদেশের জনগণের সাথে তামাশা করার অধিকার তো আপনাদেরকে দেয়নি। আপনারা কেন জনগণের সাথে তামাশা করবেন? আপনারা মুখে বলবেন একরকম, কাজ করবেন আর এক রকম, এটা কেমন তোর? আমাদের মাননীয় মৎস্য উপদেষ্টা তিনি বলেছেন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ। বাংলার জনগণ যতদিন পর্যন্ত ঠিকমতো ইলিশ মাছ না খেতে পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো ইলিশ মাছ রপ্তানি করা হবে না। এবং আমাদের কোটায় উপদেষ্টা হওয়া আসিফ তিনি বলেছেন ভারতে ইলিশ মাছ দূরের কথা, একটি পুঁটি মাছও যাবে না। তাহলে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তো মাত্র 2 মাসের সরকার, সেই সরকার ভারতকে 3000 টন ইলিশ মাছ দিচ্ছে। আরে ভাই, আপনি এতদিন মুখে টাপ টাপ কথা বললেন, এমন করলেন অমন করবেন, আজকে সেই কথা আপনার উল্টে গেল। হ্যাঁ, আজকে আপনার সেই কথা উল্টে গেল কিভাবে? নাকি এখানে কোনো রহস্য রয়েছে? আপনি জনগণের সাথে একরকম বলবেন, কাজ করবেন আর এক রকম, এটা তো জনগণ মেনে নেবে না। আমি বলবো জনগণের সাথে তামাশা বন্ধ করুন। এখন আপনি উল্টা সুরে কথা বলেন। এখন বলেন বাংলাদেশে অনেক ইলিশ মাছ উৎপাদন হয়, অনেক কিছু, এই সামান্য 3000 টন কোনো ব্যাপার না। কিরে ভাই, বাংলার জনগণ ইলিশ মাছ খেতে পারে না। এবং আমি অনেকে এই ফেসবুকে বলতে দেখেছি ভারত আর ইলিশ রপ্তানি করতে দেওয়া হবে না, বাংলার মানুষ 300 টাকা ইলিশ মাছ খাবে। আরে ভাই, বর্তমানে আপনারা বাজারে গিয়েছেন, দেখেছেন ইলিশ মাছের দাম কত? সাধারণ মধ্যবিত্ত কেউ ইলিশ মাছ কিনতে পারে না। 1 কেজি ইলিশ মাছের দাম 2200 টাকা। 1 কেজি যেই সাইজের ইলিশ মাছ, সেই ইলিশ মাছের সাইজ এবং দাম 2200 টাকা। সেই 2200 টাকা করে ইলিশ মাছ কয়জনে কিনতে পারে? সাধারণ জনগণ যারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে, তারা এই 2200 টাকা কেজি ইলিশ মাছ কিনে খেতে পারে না। আমি এই উপদেষ্টাদের কার্যক্রম এবং কথাবার্তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাথে সাথে এই ভারতে ইলিশ মাছ রপ্তানি করা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আরে ভাই, অনেকেই বলেছেন শেখ হাসিনা সব ইলিশ মাছ দিয়ে দিচ্ছে, এই কারণে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারে না। আরে ভাই, শেখ হাসিনা বিগত 4 বছরে ইলিশ মাছ দিয়েছে 5200 টন।
এখানে আমাদের বর্তমান সরকার মাত্র 2 মাসের সরকার, সেই 2 মাসের সরকার ইতিমধ্যে 3000 টন ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণা শোনার সাথে সাথে বাজারে আগুন, ইলিশ মাছের বাজারে আগুন, কেউ ইলিশ মাছ কিনতে পারতেছে না। কিরে ভাই, এটা কেমন তোর? বাংলাদেশের জনগণের সিস্টেম কীরকম আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাচ্ছি। বাংলাদেশের জনগণ হলো এইরকম, দায়িত্ব আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, এখানে এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে দেখেন একজনকে আঁটু দিয়ে যাইতে ধরে রাখা হয়েছে। এটার মানে হলো এইরকম, যেমন উপদেষ্টারা যারা দায়িত্বপ্রাপ্ত তারা যা মন চায় তাই বলবে, আপনি জনগণ কিছু বলতে পারবেন না। আপনি জনগণ কিছু বলতে পারবেন না। যদি আপনি কিছু বলেন তাহলে ওই যে ছবিটার মতো আপনাকে যাইতে ধরা হবে, কিচ্ছু বলতে পারবেন না। বাংলাদেশে জনগণ নিয়ে তামাশা করা হয়, জনগণের মন নিয়ে ছিনিমিনি খেলা হয়, জনগণের প্রতিচ্ছবি নিয়ে ছিনিমিনি খেলা হয়। এটা থেকে বাংলাদেশের জনগণ উত্তরণ চায়। ভাই, আপনি আমি যখন যাই বলি যাই করি, আসলে আমাদের বাংলাদেশের জনগণের কোনো মূল্য নেই। জনগণ আপনি কি খেতে পারবেন না পারবেন সেটা কেউ ভাবে না। ওই চেয়ারে যে বসে সে তার নিজের কথাই ভাবে, নিজেরটাই ভাবে। আজকে দেখেন, বাংলাদেশ 5ই আগস্টের পর স্বাধীন হওয়ার পর ফেসবুকে তো ঢোকেই যায় না, বাংলাদেশ স্বাধীন, ভারত এখন আর কিছু করতে পারবে না, ভারতে কিছু দেওয়া যাবে না, ভারত এমন করতে পারবে না। আরে ভাই, মাত্র 2 মাস যায়নি এখনই আপনি ভারত প্রীতি। আরে শেখ হাসিনার চেয়ে বেশি ভারত প্রীতি। এখন আপনি ভারতের 3000, এদিকে বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতে পারে না, অথচ আপনি ভারতে 3000 টন ইলিশ মাছ দিয়ে দিচ্ছেন। আরে ভাই, এটা কি মগের মূল্য? আপনি বলবেন একরকম, করবেন আর একরকম। অতএব আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আসলেই বাংলাদেশের মানুষ নিয়ে তারা ছিনিমিনি খেলে কিনা, এবং আপনারা যারা অতিরিক্ত বলেন এবং বুঝে না বুঝে বলেন, তাদের কাছেই বিচারের ভার দিয়ে গেলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।